পরশু রাত্রে আমাদের রাত্রবেলায় কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় ওদের কথাবার্তা একটু অসংলগ্ন ছিল, সন্দেহজনক মনে হয়। সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভেতর থেকে পাওয়া যায় কাটার মেশিন, স্ক্রুড্রাইভার, শাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায়, সরঞ্জাম। তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশ কর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশ কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গামাতা রাইস মিল, ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে, সেইখান থেকে যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব। তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছায় ওইখানে এবং পুলিশ কর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই 5 জনকে ধরা হয়। কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা? যেখানটা এইটা হচ্ছে নপাড়া সোপাড়া। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে, এর বাড়ি হচ্ছে আরান্ডিতে। সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি। আকাশ ভক্ত মণ্ডল এর বাড়ি হচ্ছে রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া। সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি। প্রশান্ত দাস কালীপুর ডানকুনি। কি কি জিনিস উদ্ধার করেছেন আপনারা? এই যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এই চুরি করার সময় সেগুলো। আনুমানিক কত মূল্য? আনুমানিক প্রায় 2 লক্ষের উপর। এছাড়াও এই চুরির সাথে অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে? এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি, যার বাড়ি ডানকুনিতে, অলরেডি 5টা কেস আছে। তার মধ্যে দাঁতপুর, ডানকুনি, নিশ্চিন্দা, কালীগঞ্জ এইসব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে।